এই ভিডিওটা যেদিন শ্যুট করা হয় সেদিন ছিল শনিবার। আর বলতে গেলে প্রত্যেকটা শনিবারই আমি শনি ঠাকুরের পুজো দিতে যাই। সেরকমই আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম এবং এই অটোতে উঠে আমি বাজারের দিকে গেলাম। এবার অটোতে যেতে যেতে বলে দিই, আমাদের এখানে কিন্তু অটো বা টোটো কোনো কিছুতে উঠলেই 10 টাকা ভাড়া বাধ্যতামূলক। আর হ্যাঁ, আমি এই রেকর্ডিংটা পরে করছি, কারণ এই টাইপের ব্লগিং তো আমি প্রথমবার করছি, তো আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। সেই কারণে সত্যি বলতে আমি লজ্জায় কিছু বলতেই পারছিলাম না অন ক্যামেরা। যতটা পেরেছি বলেছি, সেটা পরে তোমরা শুনতে পারবে। তো বর্তমানে আমার প্রি রেকর্ডের ভয়েস সেটাই শোনো। আর কি বলবো, এটা লেন্স কার্ট নতুন খুলেছে এবং আমি এই আমাদের লোকাল বাজার মৎস্যন্দপুর বাজার, সেইখানে আমি পৌঁছে গেছি। এখানে আমি অটো থেকে নামবো, সামনে ওই যে জায়গাটা ওইটাকে বাইপাস বলে, ওইখানে অটোটা দাঁড়াবে। এইখানেই টোটো অটো সব দাঁড়িয়ে থাকে, এখান থেকে অটোতে উঠতে হয়। তো এখানে অটোওয়ালা দাঁড়ালে আমি এখান থেকে মোটামুটি নেমে যাব এবং এই জায়গাটাকে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, কারণ আমি খুব ধীরে ধীরে হাঁটছিলাম এবং হেঁটে 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 যাচ্ছিলাম। ওই অনেকটা যেতে হবে, অনেকটা বলতে একটুখানি। কি এটা হচ্ছে জ্যোতি সিনেমা হল, এটাকে নতুন করে বানিয়েছে। বাইরেটা এরকম লাগলে কী হবে, ভেতরটা এখন ওই কলকাতার মাল্টিপ্লেক্সের মতোই হয়ে গেছে। আগের দিন আমি পুষ্পা দা রুল দেখে এসেছি, বেশ সুন্দরই লেগেছে। বাড়ির পাশে সিনেমা হল, বেশ ভালোই লাগলো। এবং মঞ্জিনিসেরও নতুন শপ হয়েছে, পিছনে মিয়া আমরে ছিল এবং আমি ঢুকে গেলাম আমাদের লোকাল বাজারের ভিতরে। এইখান থেকে আমি মোটামুটি আমার পুজোর যে সামগ্রী বলতে গেলে ওই বাতাসা, ধূপকাঠি আর মোমবাতি, এই 3টে জিনিসই মোটামুটি নেই। এই 3টে জিনিস নেব এবং এই দোকানটা আমার ফিক্সড। এখানে এসে আমার কোনো কিছু বলাই লাগে না, খালি দেওয়া বললেই বা গিয়ে দাঁড়ালেই দিয়ে দেয়। এবং আমার বাজেট হচ্ছে 15 টাকা। তো এই জিনিসগুলো, এই যে নীল রঙের মোমবাতি দিল, এইবার এই প্লাস্টিকে করে আমাকে বাতাসা দেবে। 5 টাকার মোমবাতি, 5 টাকার বাতাসা আর 5 টাকার ধূপকাঠি। তো যেটুকু বাতাসা ধরে আর কি, এরকম বাতাসা দেওয়ার পরে ওই যে ধূপকাঠিটা দিল। এই পিছনেটা পানের দোকান, এটা একটা ভাইয়ের দোকান, আমাদের বাড়ির ওদিকে এদের বাড়ি। আর এই বাতাসা নিয়ে মোটামুটি আমি চলে যাবো এক্ষুনি পুজো দিতে। আর ওজন করে দিচ্ছে 70 গ্রাম মতো হয়, 5 টাকায়। এবার যে বাজার থেকে বেরোতে যাবো দেখি জ্যাম, তো আমি এখানে ক্যামেরাটাকে পজ করে এই ভ্যানটাকে বেরোতে একটু হেল্প করে দিয়ে তারপরে আমি আবার জিনিসটাকে রিশুট করি, কন্টিনিউ করি। এই বাজারের মুখ থেকে বেরিয়ে বা হাতে রেলগেট, সামনে মোমো। কিন্তু যেহেতু আমি আজকে নিরামিষ, তাই কোনো দিক তাকানো যাবে না, চুপচাপ চোখ নাক বন্ধ করে এগিয়ে যেতে হবে। সবথেকে কষ্টকর বিষয়টা হচ্ছে সকালে উপোস থেকে স্নান করে পুজো দিতে আসি, আর এই যে সামনে যেই হোটেলগুলো পড়বে, এই লোকটাকে বড্ড অদ্ভুত লাগছিল, সামনে আমার পুরো ক্যামেরাটাকে ব্লক করে দিচ্ছিল। যাই হোক, আমি এক্ষুনি ওভারটেক করে ফেলবো। তো এই যে সিঙ্গাড়া, মিষ্টি, কচুরি, এগুলো দেখে মোটামুটি লোভই লাগছিল, কিন্তু খালি পেটে তো খাওয়া যাবে না। আর সামনে এই যে দোকান দুটো, এখান থেকে বিরিয়ানির যে পরিমাণে গন্ধ আসছিল, পাগল হয়ে যাচ্ছিলাম। কিন্তু কিছু করার নেই, চুপচাপ এগিয়ে যেতে হবে। শনিবার নিরামিষ। এইখানেই কোনো একটা চায়ের দোকান, যেটা খুবই পপুলার, অন্য জায়গার থেকেই লোকে চা নিতে আসে। এটা হচ্ছে আমাদের রেলওয়ে স্টেশন এবং এই লাইন ক্রস করলেই শনি ঠাকুরের মন্দির। এই যে 1 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্ম, মৎস্যন্দপুর প্ল্যাটফর্ম, এইদিকে সংগতি। তো এই হচ্ছে আমাদের শনি মন্দির। এই মন্দিরে আমি প্রত্যেক শনিবার আসি। আমার যেরকমভাবে পুজো দেওয়াটা সম্ভব আর কি, আমি সেরকম করেই দিই। আমি ওই লোকটার কাছে যাই, গিয়ে আমার যা নাম গোত্র সবই, আমি যেহেতু প্রত্যেক শনিবারই আসি, তো ওনাকে আর কিছু বলা লাগে না, নিয়ে সেরকম ঘন্টা বাজিয়ে দিয়ে চলে যায়। উনি আমার নাম গোত্র সবই জানেন, আমাকে দেখেই লিখে দেয়, আমাকে আর কিছু বলা লাগে না। এইখানটাতে ধূপকাঠি, মোমবাতি, বিভিন্ন জিনিস রাখার জায়গা। আমি জানি না কেন ক্যামেরাটা এরকম একটু ঘোলা ঘোলা লাগছিলো, হয়তো মোছা হয়নি ঠিক করে। এই যে মন্দির, এখানে আমি ধূপকাঠি মোমবাতি লাগিয়ে মোটামুটি নমস্কার করে যা যা বলার, ভগবানের কাছে চাওয়ার, সবারই কিছু চাউনি থাকে, তো সেগুলো বলে আমি বেরিয়ে এসেছি। আর হ্যাঁ, এই গেট 2-3 দিন আগে কিন্তু ভেঙে গেছিলো, আবার নতুন করে লাগিয়েছে ওই যে ওই পাশেরটা।
আবার সেটা ভেঙে যাওয়ার পর আবার লাগিয়েছে। যদি তখন ব্লগটা করতাম তাহলে হয়তো তখন সেটা দেখাতে পারতাম। গেট পড়ে গেছে, ট্রেন আসবে এবার, হয়তো ডাউন ট্রেনই আসবে, শিয়ালদার দিকে যাওয়ার ট্রেন। হ্যালো বন্ধুরা, কী অবস্থা? আশা করি সবাই ভালো আছো। আমার এই লগ, আমি এটাকে ব্লগ বলবো না, স্পেস লগ। তার কারণ আছে, কারণ অনেক কিছু আছে যেগুলো যদি আমি এটা চলে তো আমি ধীরে ধীরে সেগুলো শেয়ার করব। আর এখানে আমি আজকে যেখানে রয়েছি এটা হচ্ছে একটা নার্সারি। আমি এখানে গাছ নিতে এসেছি, কারণ আমার একটা ছোটোখাটো গাছের বিজনেস আছে। তার দরকারেই আমি এখানে আসি, প্রত্যেক দিনই আসি। তো তোমরা যদি আমার ভিডিওটা এখন, আমি চেষ্টা করব রেগুলার ছাড়ার। তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে প্রত্যেক দিন আমি এখানে আসি, কী কী গাছ কিনি এবং কিভাবে কি করি সেই সব। আমার এখানে রোজই আসতে হয় বিভিন্ন ধরনের গাছের জন্য। আর গাছ আমি ছোট ছোট চারা গাছ বিক্রি করি। তোমরা আমার ভিডিও দেখলে দেখতে পারবে আস্তে আস্তে যে কীরকমভাবে কি বিক্রি করি। তোমরা চাইলে তোমরাও সেগুলো পাবে যদি তোমাদের দরকার পড়ে। হ্যাঁ, আমি একদমই প্রমোশন করছি না। তোমাদের যদি নেই, যেখান থেকে নেওয়ার ইচ্ছা তোমরা নিতে পারো। আর সেকেন্ড থিং হচ্ছে গিয়ে যে আমার ডেইলি লাইফ যেটা থাকে সেটা আমি চেষ্টা করব শেয়ার করার, যতটা শেয়ার করা পসিবল। তো দেখতে থাকো ভিডিওগুলো। প্রথম প্রথম ছোট থাকবে, কারণ আমার লাইফে সেরকম হ্যাপেনিং কিছুই নেই, সারাদিন বসে শুয়েই কাটে আমার। এই সকালবেলায় একটু যেটা তোমরা দেখবে, দ্যাটস ইট। এইটা ছিল ইন্ট্রো একটা কাইন্ড অফ, যে তোমরা আমার চ্যানেলে বা বিগত বা আগামী দিনে তোমরা কি কি দেখতে পারবে সেই সব। এবং এখানে কোনো রকম কোনো সিনেম্যাটিক বা স্পেশাল এফেক্ট, এডিটিং এইগুলো যদি তোমরা আশা করে থাকো তো পাবে না, সিম্পলি পাবে না। আমি এডিটিং করি, আমার মেইন হবি এডিটিং করা, প্যাশনও এডিটিং করা, সব কিছুই এডিটিং করা। বাট আমি এটাকে রাখবো, জাস্ট আমি কি করি, কিভাবে কি করি সারাদিনে, আমার কি বিজনেস আছে বা কি কাজ করি, যাই করি, জাস্ট কোনো এডিটিং না, কোনো কালার গ্রেডিং না, কিচ্ছু না। তো চেষ্টা করব যতটা সম্ভব শেয়ার করার, যতটা তোমাদের সাথে শেয়ার করা যায়। এবং যদি আমার এই জার্নিতে তোমরা যদি একটুও ইন্টারেস্টেড থাকো 1% হলেও, তাহলে দেখতে থাকো ভিডিওগুলো। আশা করি ভালো লাগবে যে আমার লাইফস্টাইলটা কীরকম, কারণ আমার লাইফটাকে আমি খুব সুন্দরভাবে এনজয় করি। তো তোমরা দেখো, ভিডিওটা পুরো দেখো। থ্যাংক ইউ। কাকি, কত দেরি হবে? হ্যাঁ, ওটা কি তোমার তোমার ঢেকে দেবানি? কতগুলো, কতক্ষণ লাগবে? তাহলে গোলাপি লাগবে।
আচ্ছা ঠিক আছে, তুমি করো, ও আসুক। ঠিক আছে, তুমি করো না। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা, এটা ঢালাই রাস্তা আর কি। গ্রামের ভিতর দিয়ে লোকের বাড়ির মানে সামনের দিকে রাস্তাটা, ঢালাই রাস্তার যে অবস্থা যে পরিমাণে ভেঙে যায়, আর অনেকে তো রাস্তাটাকে নিজের উঠোনই মনে করে ফেলে। তো এটা আমার একটা ভাই, এর সাথেই বগর 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 করতে করতে আমি আমার গাছপালাগুলো নিয়ে যাচ্ছিলাম। এরপরে প্যাকিং হয়ে সব ডেলিভারি হয়ে যাবে, যে যেরকমভাবে অর্ডার করেছে তার কাছে। পরে কোনো একদিন আমি প্যাকিংগুলো দেখাবো। এখানে লোকের বাড়ি বাড়িতে নিজের মতো চাষ করে রেখেছে। সব থেকে মজার বিষয় হচ্ছে, যদি আমরা একটু এগিয়ে যাই এখান থেকে, এই যে এই এখান থেকে কিন্তু সিনারিটা বেশ সুন্দর, চারিদিক ফাঁকা সবুজ, এখানে সব জল জমে রয়েছে। যদিও বর্ষাকালে জল অনেকটাই উঠে আসে, কিছু কিছু সময় রাস্তাও ডুবে যায়। এই জায়গাটা দেখতে বেশ ভালোই লাগে, সেই কারণে এই জায়গাটাকে আমি যতক্ষণ পারলাম ক্যাপচার করলাম। তো তোমরা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। হ্যাঁ, মামার কাছ থেকে। ব্লু স্টার ক্লাব নেপারপুর 1983 সালে স্থাপন। না না, টাকা পাঠাতে হবে তো।